3 days trip to Shillong ends here. একদম বহুত বেশি শরীরটা খারাপ লাগছে। আমাদের লাস্ট দিনের ঘোরাটা একটু মান্দা হয়ে গেছে কেন তো নাও উই আর মসমাই কেভস। এই যে কেভ, তারপর এটা হলো হাংরাং পার্ক। কি পার্ক? হাংরাং পার্ক। মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু দ্য আনন্দ ব্লগ অফ দ্য বং স্পেস। তো আমাদের 3 দিনের যেটা একটা আইটিনারি ছিল শিলংয়ের, সেটা শেষ হতে চলেছে আর কি, মানে এখনও শেষ হয়নি, আজকে বিকালে শেষ হয়ে যাবে। সো আজকে এটা লাস্ট ব্লগ শিলং থেকে। আর এই শিলং টাউনটা সকাল 6:30টার সময় এমন কিছু একটা দেখায়, মানে জাস্ট লাভলি। মানে আমার এই অ্যাকশন ক্যামেরাতে কতটুকু ক্যাপচার করছে কি না আমি কিছু বুঝতে পারছি না, বাট ইয়েস ইটস বিউটিফুল। তো আমি এখন এই আমাদের হোমস্টেটা ছিল, তো অনেকই ভালো ব্যবহার, অনেকই সুন্দর একটা রিসেপশন পেয়েছি আমরা। আর এটা হলো মেন এন্ট্রেন্স ওনাদের, আর এই দিক থেকে চলে যায় হলো মানে এই হোমস্টেটা। তো এই হোমস্টেটা এখন আমরা ছাড়লাম, মানে মনোমিতা জাস্ট রেডি হচ্ছে, তারপর আমরা বেরিয়ে যাব চেরাপুঞ্জির জন্য। চেরাপুঞ্জিতে কয়েকটা জিনিস দেখবো, তারপরে শিলং পিকে যাব। শিলং পিকটা আই থিঙ্ক ওয়াইল গোয়িং টু চেরাপুঞ্জি আমরা ওই অন দ্য ওয়েতেই আমরা ওটাকে কভার করে নিব। আসার পরে এলিফ্যান্ট ফলসটা আমার ইচ্ছা আছে, আর সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ, একটা অনেক বড় চার্চ, মানে খুবই বড়, কোনো কিছু নাম্বারের মধ্যেও আছে, এশিয়াস নাকি ওয়ার্ল্ডসের, তো সেটাতেও যাওয়ার ইচ্ছে আছে। যাই হোক, সাথে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওসগুলো, বাকি পরে কথা হচ্ছে। একদম বহুত বেশি শরীরটা খারাপ লাগছে, মানে এক্সেসিভ ড্রাইভিং করছি। আর এখন চেরাপুঞ্জি এসে একটু খাওয়া পেলাম, মানে শিলংয়ের আই উড সে দ্য বেস্ট আই হ্যাভ গট সো ফার। সো নাও উই আর মসমাই কেভস। তো এই কেভটা হলো আমাদের চেরাপুঞ্জিতে, আর চেরাপুঞ্জি হলো মেঘালয়াতে, আর মেঘালয়া হলো জানি না कोई सेंसेस बात की। আমি কি বলছি, আমার মনে হয় শরীরটা একদম ভালো লাগছে না, তো আমি তাল পাচ্ছি না কথা বলার। যাই হোক, ফার্স্ট আমরা ডেস্টিনেশন চেরাপুঞ্জিতে, আমরা মসমাই কেভসে এলাম। এখন এখান থেকে দেখি কি হয় বাবা। তো মসমাই কেভসে ঢুকার পরে এটা একটা জায়গা, মানে এই জায়গাটা দিয়ে ওদিক দিয়ে এন্ট্রেন্স, আর এন্ট্রেন্সের এদিক থেকে আসে হলো মানে সিঁড়ি আসে। আর অ্যাডাল্টসদের চার্জ হলো, টিকেটিং সিস্টেম আছে শিলংয়ে এখন, এভরিথিং ইজ আপন টিকেট, সব কিছু বিজনেস। মাই বিজনেস ইজ মাই বিজনেস, নান অফ ইয়োর বিজনেস। শিলং ইজ such type of business. अरे कहना क्या चाहते हो। তো এখন এটাই হলো আর কি। এখানে 30 রুপিস করে অ্যাডাল্টের, কারণ কি কালকে আমরা ইভেন কি আমরা ওই ক্রাংসুরিতে যখন গেছিলাম সেটা তো আরও কস্টলি। সো চেরাপুঞ্জি সোফার এখন অবধি চিপ আছে। ফ্রাইড রাইস আমি মেঘালয়াতে খেয়েছি 150 টাকা 200 টাকা হাফ প্লেট, আর এখানে 80 রুপিস। সো কালকে 2 পিস মোমো খেয়েছিলাম ডাউকিতে, সেটার দাম 80 আর 90 রুপিস নিয়েছিল। এতটুকু এই যে কেভ, কেভটার ভিতরে যাবো এখন, দেখি। অ্যাকচুয়ালি আমরা মসমাই কেভ, যেটা মানে সবার জন্য খোলা আছে টুরিস্টদের জন্য, সেটা করে এসে পড়েছি। বাট মসমাই কেভসের এদিকে আরেকটা কিছু আছে, দিস ইজ মোর ডেঞ্জারাস। এই কেভটা এখানে লেখা আছে, দিস কেভ ইজ ফর কেভার্স অ্যান্ড এক্সপ্লোরার্স অনলি। Tourists without proper protective facilities are not allowed to enter the cave. Any further information please meet the counter manager. মানে এটার মধ্যে এখন আমরা একটু ঢুকে দেখে এসেছিলাম, কোনো লাইট ফাইট কিছু নেই,
ওখানে ঢুকে যারা ক্লস্ট্রোফোবিয়া আছে তারা তো এমনি মরে যাবে। ওইটাতেই বেরিয়ে যাবে। আর ওইটা মানে ওইটাই আর কি ছোটো মোটো জায়গা। তো এটার মধ্যে কিছু কিছু দেখাই যায় না, এটার মধ্যে লাইটও নেই। নাইস, নেচার ইজ সো নাইস। তারপর এটা হলো থাংগ্রাং পার্ক। কি পার্ক? Tangrang Bang. What? Bro, what are you talking about, man? থাংগ্রাং পাং, পানটা তো থাংগ্রাং পাং আরে পার্কটাকে এরকমই কিছু বলবে একটা। মানে এই এই আমরা এখন যেটাতে এসেছি আর কি, এই জায়গার নাম কেউ বলছে থাংগ্রাং, কেউ মানে বোঝা যাচ্ছে না আর কি, ওদের অ্যাকসেন্ট একটু আমাদের যেরকম বুঝতে কষ্ট হয় অনেকেরই বুঝতে কষ্ট হয়, তো ওইটাই আর কি। তো জায়গাটার নাম হলো থাংগ্রাং পার্ক। তো এখান থেকে বাংলাদেশ ভিউ পয়েন্ট আছে। এসছি যখন ঘুরেই নি। সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তো এতক্ষণ কেন বলছিল চিলড্রেন্স পার্কে ঘোরাতে এনেছি? বাট এটা Idiot. চিলড্রেন্স পার্ক। থাংগ্রাংয়ের মানে এই পার্কটার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভিউ এটা। এদিকে এই এত সুন্দর একটা ফল দেখতে পাচ্ছ কিনা, এখানে জল টল শুকিয়ে গেছে, তাও ভালোই আওয়াজ করছে। এই যে দেখো, এখন পুরো ফগ, না হলে দেখা যেত ওই যে বাংলাদেশ। এই জায়গাটা, এই প্লেনের জায়গাটাই বাংলাদেশ। আমাদের লাস্ট দিনের ঘোরাটা একটু মান্দা হয়ে গেছে, কেন কি মান্দা মতলব ব্যাড, একটু খারাপ হয়ে গেছে। কেন হয়েছে? ওই আমার একটু শরীরটা খারাপ করে গেছে, বাট আই টুক এ রেস্ট ফর হাফ অ্যান আওয়ার। আর এখন আমরা শিলংয়ের দিকে এগোচ্ছি। আর এখানে এখন ভাবলাম কি এলিফ্যান্ট ফলসটা দেখিনি। চেরাপুঞ্জিতে মানে অ্যাকচুয়ালি চেরাপুঞ্জি এমন একটা টুরিস্ট স্পট which must be visited at the time of monsoon. তো মনসুনের টাইমে গেলে ওই সব ফলস, সব লাইক ডাবল ডেকার রোড ব্রিজ, সব কেভস যেগুলো মানে ওগুলো একটা মানে আলাদাই মজা লাগে তখন দেখতে। ওই আর একটু পিছনে মানে ওই স্লিপারি হয়ে থাকে কিন্তু কোনো প্রবলেম নেই। ওই আর এখন যাচ্ছি এলিফ্যান্ট ফলসে। এলিফ্যান্ট ওখানে হাতির মতন ফল থাকে বলে, কি জানি না, ঠিক আছে। তো এই শিলং যাওয়ার সময় কত সুন্দর রাস্তাগুলো, এগুলো এগুলো দেখে দেখে আমার ভালো লাগে আর কি। আর খুব সুন্দর স্ট্রাকচারসে বাড়িগুলো বানানো আছে, মানে এই ঘরগুলো, ওগুলো দেখেও ভালো লাগে। তো এখন এলিফ্যান্ট ফলসটা গিয়ে আমরা তারপরে বেরিয়ে যাবো ডাইরেক্ট। শিলং পিক যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু টাইমটা বেশি হয়ে গেছে। আর রাত্রেবেলা হিলসে মানে গতকাল আমরা ডাউকি থেকে আসার সময়, সেটা বলা হয়নি, ডাউকি থেকে আসার সময় একটা অনেক বাজে জ্যামে, অনেক বড় আর একদম ফালতু একটা জ্যামে ফসেছিলাম। তো ওখান থেকে আমাদের জ্যাম ছাড়তে ছাড়তে 8:30 9টা বেজে গেছিলো। তো দ্য জ্যামস ইন হিলি এরিয়াস আর ওয়ে টু রিস্কি। তো এটার জন্য ভয় লাগে কি রাত্রেবেলায় যাতে কোনো প্রবলেম না হয়, তাই বেরিয়ে যাবো। আমরা পৌঁছে গেছি এলিফ্যান্ট ফলসে। এলিফ্যান্ট ফলস আগে জানি না কত টাকা করে টিকিট ছিল, 5 টাকা না 10 টাকা না কি কত ছিল, এখন 100 টাকা করে টিকিট হয়ে গেছে ইনক্লুডিং কার। সো মানে সব বিজনেস হয়ে গেছে। সো ফার্স্ট ভিউ পয়েন্ট অফ এলিফ্যান্ট ফলস। এটা হলো এলিফ্যান্ট ফলস। এদিক থেকে এটা তো আছেই, এদিক থেকে আবার নিচের দিকে যাচ্ছে, এদিক থেকে আরও নিচে গিয়ে আবার সেম ফলটাই নিচে যাচ্ছে। সো ইয়ে থা ফার্স্ট, এটা ছিল প্রথম ফলস, মানে প্রথম এই এলিফ্যান্ট ফলসে 3টে ফল আছে, একটা ফার্স্ট ফল, সেকেন্ড ফল, থার্ড ফল, নাম দিচ্ছে, তো 3টেই ফল থাকবে। তো এগুলো সিঁড়ি দিয়ে কালা হাঁটছে, আর এখানে কোনো কিছু বানাচ্ছে হয়তো রেস্টুরেন্ট কিছু। তো আগে এগুলো কিছু ছিল না, আমরা এখন তো খুব সুন্দর। আমরা যখন এসেছিলাম তখন এই জায়গাটার মধ্যে পুরো পাথর। ফার্স্ট ফল থেকে এসে আমরা পৌঁছলাম এই সেকেন্ড ফলসে, মানে ওই প্রথম ঝর্ণাটার থেকেই এটা আসছে, এটা এদিকে আসলো, এখান থেকে গিয়ে সব থেকে সুন্দর ঝর্ণা দেখবো। এটা হলো থার্ড ফল, এটা নিচের থেকে দেখা যাবে, আগে এত কিছুই ছিল না।
কিচ্ছু ছিল না আগে এত কিছু। আর এখন 300 টাকা করে ভাড়া নিচ্ছে। আর তোরা 300 টাকা করে ভাড়া না নিতি, ওরা ওর এখন এত এত বেশি মানে কস্টলি আর কি, এখানে অনেক কস্টলি আর কি এখন। থার্ড ফল আর মেইন ফলটা এটাই সব থেকে সুন্দর। তো এই ছিল শিলং। এবার আমার সবচেয়ে প্রথম একটা ভুল হয়েছে, ক্যামেরার ব্যাটারি আনিনি, ব্যাটারির সাথে অ্যাডাপ্টার আনিনি। তারপর ভুল হয়েছে গতকাল খুব সুন্দর ড্রোন শট মিস করে দিয়েছি, মানে ড্রোনের কেবল নিয়ে যাইনি। আজ ড্রোন উড়িয়েছি, ড্রোনের উড়ানোর থেকে বেশি মানে কি সেই জায়গাটাতে ড্রোন উড়িয়েও কোনো লাভ হয়, মানে এতটা বেশি সুন্দর আর পাইনি গতকালের মতো। সো তাই কয়েকটা জিনিস ভুল হয়ে গেছে, নেক্সট টাইম থেকে আরও ভালো করে চেষ্টা করবো করতে। কি বলি, কি করে জোরে বলো। চলো চলো